আসসালামু আলাইকুম সবাইকে। এই প্রশ্নটা ডিউতে আসছে। তো ডিউতে কিন্তু ক্যালকুলেটর ইউজ করা যায় না। চলো শুরু করি। তো বলছে এত এর বর্গমূল বের করতে তোমাকে বলছে। তো যখন তুমি বর্গমূলটা বের করবা তখন দেখবা যে হচ্ছে এইখানের যে হচ্ছে 8টা, যেমন ধরো মাঝখানে কি আছে বলতো, এখানে মাঝখানে কি আছে প্লাস না, তোমার আনসারে কিন্তু অপশনই অবশ্যই মাঝখানে প্লাস হতে হবে। তার মানে যেহেতু এখানে তোমার প্লাস নাই তাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এবং দেখো নাম্বার ডিটা কিন্তু প্লাস নাই মাঝখানে, এটা কিন্তু ক্যান্সেল। তাহলে এ এবং ডি কিন্তু অলরেডি ক্যান্সেল। এখন আমরা দেখবো যে হচ্ছে তোমার আনসারে খেয়াল করে দেখো 3 এবং 2i কে স্কোয়ার করে দেখবো যে হচ্ছে ওদের যোগফলটা এই 8 হয় কিনা। ওকে, তাহলে এখন দেখো 3 স্কোয়ার প্লাস কত এখানে 2i স্কোয়ার, ওদের যোগফলটা বলে কত কত হয় 9 মাইনাস 4 ইকুয়ালস টু কিন্তু 5 হয়। তার মানে কিন্তু যোগফলটা কিন্তু স্কোয়ার করে কিন্তু 8 হচ্ছে না। তাহলে আরেকটা অপশন টেস্ট করে দাও, বলে কত হয় এখানে, তাহলে বি নাম্বারটা কিন্তু ক্যান্সেল। তাহলে অবশ্যই आंसर কত সি নাম্বার হবে। দেখো আমরা টেস্ট করি আর কি, দেখো কেমন হয়। তো √10 তার উপরে কত স্কয়ার প্লাস এখানে কত আছে √2i তার উপরে স্কয়ার, তাহলে বোঝা যাচ্ছে কত হবে এখানে 10 মাইনাস 2 ইকুয়ালস টু কত হবে 8, যা কিন্তু এই বাস্তব সংখ্যার সমান। তাহলে বোঝাই যাচ্ছে आंसर কোনটা হবে, সি নাম্বার হবে। এই ট্রিক্সটা জানলে তোমার এই এমসি তোমার করতে 10 সেকেন্ডও লাগবে না, তার চেয়ে কম সময় লাগবে। থ্যাংক ইউ সো মাচ।